আমাদের সামনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আব্দুল নূর দুলাল স্যার। এই পর্যায়ে আব্দুল নূর দুলাল স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আমাদের একটি জানাজা রয়েছে। ধন্যবাদ। আমাদের বেশি কিছু আর বলার নেই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় জেলা বিশ্বভূষণ স্যার আমাদের মাঝে আছেন, কথা বলবেন। সারা দেশে বিএনপি জামাত শিবির যে নৈরাজ্য করেছে, এই নৈরাজ্যের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই এবং এদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের মাঝে যদি কোনো ছদ্মবেশী থেকে থাকে, যারা এই নৌকাও পা দেয়, এই নৌকাও পা দেয়, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী আইনজীবী ভাই বোনেরা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সিনিয়র অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন স্যার। এই পর্যায়ে প্রতিরোধ এবং প্রতিবাদ দিবসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যারকে। বিএনপি এবং জামাতের ঘৃণ্য ষড়যন্ত্রের ইতিমধ্যে যে সমস্ত আমাদের দেশের নাগরিক, ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যারা ইন্তেকাল করেছেন, তার জন্য সরকার আজকে শোক দিবস পালনের জন্য ঘোষণা করেছেন। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং যারা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্র অগণতান্ত্রিক পথে সংবিধানের বাইরে গিয়ে যাতে সরকার উৎখাত করা যায়, দেশে একটি অরাজকতা সৃষ্টি করা যায়, তার জন্য ষড়যন্ত্র চলছে। সেই সময় আমরা মনে করি আমাদের নিজেদের মধ্যে যে একটা ঐক্য, এই ঐক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব আজকে 23 নম্বর কোর্টের মামলায় আজকে সবাই মিলে আমরা যেভাবে উপস্থিত ছিলাম, এটি আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে ঐক্যে এটা একটা বড় ধরনের উদাহরণ এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি, কোনো অশুভ শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে। সুপ্রিম কোর্টে আমরা আমাদের নেতা এখানে ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব আছেন এবং আমাদের ফজলুল তাপস বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আমাদের সদস্য সচিব, তাদের নেতৃত্বে বর্তমানে আমরা এই সংগঠনকে আমরা এগিয়ে নিচ্ছি। আমরা আশা করব আগামী দিনে এই ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আমাদের যে অসীম শক্তি যারা দেশের বিরুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে এবং দেশের উন্নয়ন এবং অগ্রগতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, যারা জ্বালাও পোড়া এবং একটি অরাজক পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত এই ষড়যন্ত্রকারী অতীত পরাজিত হয়েছে বিভিন্ন সময়, ইনশাল্লাহ এবারও পরাজিত হবে। আমি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।